এরপর চলে আসি চন্দ্রবোড়া। সবাই জানি, সবাই চিনি, এই সাপটাকে চিনি না কেউ এরকম নেই। গায়ের ওপর সম্পূর্ণ গোল, চন্দ্রবোড়ার দাগ হচ্ছে সম্পূর্ণ গোল। গায়ের ওপর যে দাগগুলো আছে সেগুলো সম্পূর্ণ গোলাকার, যার জন্য তার নাম চন্দ্রের মতো দাগ বলে চন্দ্রবোড়া। এটা কামড়ালে কি হবে? রক্ততঞ্চন ধ্বংস হবে, যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, এবং সেই রক্তক্ষরণের যে রক্তের টুকরোগুলো জমে যাবে কিডনিতে, নিয়ে কিডনি নষ্ট হয়ে পেশেন্ট মারা যাবে। দেখুন এই পেশেন্টের কি হয় যখন পেশেন্টকে কামড়ায়। পেশেন্ট যখন আমাদের কাছে আসে, কামড়ের জায়গাটা ফুলতে শুরু করে, ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা থাকবে। তাহলে এই সাপ কামড়ালেও কিন্তু সেই কথাটা আমাদের প্রযোজ্য, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে। অর্থাৎ যখন কামড়াবে সেই জায়গাটা ব্যথা হয়ে যাবে, ফুলে যাবে, কালশিটে পড়ে যেতে পারে, ইঙ্গুইনাল লিম্ফ গুলো ফুলে যেতে পারে, এবং রক্তক্ষরণ যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। দেখুন এই ডান দিকের পেশেন্টের মুখের ভেতর থেকে রক্তক্ষরণ হচ্ছে, খুব কমনলি আমরা দেখতে পাই এটা, মুখের ভেতর থেকে রক্তক্ষরণ। এই যে ডান দিকের আরেকটা পেশেন্টের ছবি দেখুন, আমাদের রাধামোহনপুরের পেশেন্ট, রাধামোহনপুর ঠিক নয়, ডিঙ্গল বোধহয়, ডিঙ্গলের পেশেন্ট। ভদ্রলোক বিকেল বেলায় মাঠে চাষের কাজে গেছিলেন। চাষের কাজ থেকে যখন ফিরে আসছেন, সেই মুহূর্তে মাঠের আলে একটা সাপ ছিল, ওনাকে কামড়েছে পায়ে। সাপ কামড়ালে আমরা খুব প্যানিকড হয়ে যাই। উনি দৌড়াতে শুরু করেন। দৌড়ানোর সময় উনি চোট পান নাকে, পড়ে গেছিলেন, পড়ে গিয়ে নাকে চোট পান। দেখুন নাকের জায়গাটা ফুলেছে, কিন্তু সবচেয়ে মজার জিনিস, যখন আমার কাছে নিয়ে এলেন হাসপাতালে, কন্টিনিউয়াস রক্ত বেরোচ্ছে মুখের ভেতর থেকে। আপনারা দেখলে বুঝতে পারবেন, জিভটা লাল হয়ে আছে, হয়তো এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে না, রক্তক্ষরণ কন্টিনিউয়াস হচ্ছে। ওই পেশেন্টকে আমরা সঙ্গে সঙ্গে এভিএস দিয়েছিলাম, কিন্তু যেহেতু সাপ কামড়ের পরে উনাদের আমাদের কাছে আনতে 1.5 ঘন্টা পেরিয়ে গেছিল, ফলে সম্পূর্ণ চিকিৎসা আমাদের এখানে সম্পূর্ণ করা যায়নি। 10 ভায়াল নয় 20 ভায়াল এভিএস দেওয়ার পরেও আমাদেরকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠাতে হয়েছিল। ওই পেশেন্ট এখন কিন্তু বেঁচে আছেন, এবং শুধু বেঁচে নেই, আবার চাষের কাজ করছেন, এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে আছেন আফটার ডায়ালিসিস। ডায়ালিসিস হয়েছে, 2 বার ডায়ালিসিস পেয়েছেন, পেশেন্ট বেঁচে গেছে। দেখুন এই যে পেশেন্টের ক্ষেত্রে একমাত্র রক্ত পরীক্ষার একটা মূল্য আছে, কিন্তু সেই রক্ত পরীক্ষা কিন্তু এরকম নয় যে পাশের ল্যাব থেকে একটা রক্ত পরীক্ষা করে আনুন, দরকার নেই। আপনি রাতের বেলা গেলেন, সব ল্যাব তো বন্ধ, ডাক্তারবাবু ডায়াগনোসিস করবে কি করে? এই প্রশ্ন যদি আপনাদের মাথায় আসে তাহলে সেটা ভুল করছেন। কারণ কোন সাপের কামড়ের ক্ষেত্রে এমন কোন রক্ত পরীক্ষা লাগে না যেটার জন্য ল্যাবরেটরিতে যেতে হবে না। ডাক্তারবাবুর কাছে একটা ছোট্ট টেস্ট টিউব থাকলেই হবে। ডাক্তারবাবু এই চন্দ্রবোড়া সাপের বিষ আছে কিনা একটা টেস্ট টিউব নিয়ে ব্লাডটা নেবেন, 20 মিনিট ধরে ব্লাডটা রাখবেন। যদি রক্তটা 20 মিনিট পরে জমে যায়, তাহলে বলবেন যে তখনও অবধি চন্দ্রবোড়ার বিষ শরীরে ঢোকেনি। এই একটাই পরীক্ষা। আমি ওই জন্য বললাম না, 100 মিনিটের মধ্যে 100 ml এভিএস যদি শরীরে ঢোকানো যায় তাহলে পেশেন্টটা 100% বাঁচবে, কিন্তু ডাক্তারবাবুর একটা পরীক্ষা করতে 20 মিনিট সময় লাগবে। এটাই সেই পরীক্ষা, আমরা বলি 20 WBCT টেস্ট। দেখুন আরেকটা ছবি দেখাচ্ছি। এই ডান দিকের যে পেশেন্টের আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এর নাম দিভন সাসমল। পেশেন্টটি 18 বছরের ছেলে, সবংয়ের 10 গ্রামের ছেলে, মাছ ধরত। রাত্রিবেলা যখন মাছ ধরছে, পুকুরের মধ্যে ওকে কিছু একটা সাপে কামড়ে দিয়েছে। ওখানকার খুব নামি কেউ একজন ওঝা বা গুণিন কেউ আছেন, তার কাছে নিয়ে গেছে। সাপে কামড়েছে কটায়? 2টোর সময়, 2:30টার সময়, রাত্রি 2:30টা। ওঝা গুণিনের কাছে যাওয়ার পর ওঝা গুণিন এই গলায়, ওর গলাটার আমার ছবিটা নেই, গলায় এখানে কি সব ছবি টবি এঁকেছে, মানে বিভিন্ন ছবি রং এসব দিয়ে তুলি ফুলি দিয়ে এঁকেছে, কি সব গায়ে ছোপ টোপ দিয়েছে। নিয়ে যখন পেশেন্টের চারদিক থেকে রক্তক্ষরণ শুরু হচ্ছে, তখন বলছে তুই একটু বড় হাসপাতালে নিয়ে যা। পেশেন্ট আমার কাছে এসে সকাল 6টায়। কত ঘন্টা চলে গেল? 2:30 থেকে 6টা। 20 ভায়াল এভিএস দিলাম, ডায়ালিসিসের জন্য পাঠানো হলো পিজি হাসপাতালে, কিন্তু তা সত্ত্বেও এই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি। এই ডান দিকের ছবিটা দিভন সাসমল, একে আমরা বাঁচাতে পারিনি। তার কারণ 100 ml এভিএস 100 মিনিটের মধ্যে দিতে পারিনি। বাম দিকের ছবিটা হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, একটা চোখের ছবি দেখা যাচ্ছে। আমাদের রেল লাইনের ধারে এই পানি ফল হয় না, ওই ছোট বাচ্চাটা পানি ফল তুলতে গেছে, পানি ফল তুলতে গিয়ে একটা পানি ফলের কাঁটা ঢুকে গেছে।
বাবা মা সবাই বাইরে আছে, ও ফিরে এসে পানি ফল তুলে তুলে নিয়ে এসে দাদুর কাছে এসে দাদুকে বলছে, দাদু আমার পানি ফলের কাঁটাটা হাতে ফুটে গেছে। দাদু বলছে, ঠিক আছে তুই খেয়ে দিয়ে নে, তোর বাবা মা তো বাইরে গেছে, তুই খেয়ে দিয়ে নে, নিয়ে শুয়ে পড়। শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদে বাচ্চাটা বমি করতে শুরু করেছে এবং বলছে শরীরটা কেমন করছে দাদু। দাদু দেখছে যেখানটায় ওই নাকি তথাকথিত কাঁটাটা ফুটে গেছিল সেই জায়গাটা ফুলতে শুরু করে দিয়েছে। দাদু সন্দেহ হয়েছে। দাদু বলছে, মজার ব্যাপার তো, সাপে কামড়েছে না সেটা দাদু কিন্তু বোঝেনি। দাদু ভেবেছে ওই কাঁটাটাই ফুটে গিয়ে বোধহয় সেপটিক হয়ে গেছে। দাদু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসছে। ডাক্তারবাবু দেখছেন ওর চোখের কোণে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা এখানে ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে না, চোখের কোণে রক্তক্ষরণ হচ্ছে, আমরা বলি সাবকনজাংটিভাল হেমারেজ। ডাক্তারবাবু বুঝে গেছেন যে ওকে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। যদিও দেরি হয়েছিল, কিন্তু ওই সাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। এটা হরিপালের পেশেন্ট, নদিয়ার হরিপাল। এটাও ডেবরা হাসপাতালের ঘটনা। সঙ্গে সঙ্গে নিয়ে আলে বাঁচানো যায় কি যায় না, ডাক্তারবাবু অনেক কথা বলছেন, কিন্তু সব পেশেন্টকেই তো আমাদের ডেবরা হাসপাতাল থেকে শুধু রেফার করে দেয়। দেখুন 2015 সালের ঘটনা। পেশেন্টের নাম মানোয়ারা বিবি। আমি একদম নাম আমার মনে আছে তাই বলছি। পেশেন্ট 46 বছরের বয়স, রাত দুপুরবেলা 11:40 কামড়েছে। আলের ওপর দিয়ে ছুটে আসছিল। আলের ওপর দিয়ে ছুটে যখন এসছে তখন ভালো করে দেখুন, ওকে কামড়েছে ডান পায়ে। ওকে কামড়েছে ডান পায়ের এই জায়গাটায়, আর আঘাত লেগেছে বাম পায়ের একটা আঙুলে। পেশেন্ট যখন আমার কাছে এসছে দুপুর 12টায় আমার কাছে এসছে, অর্থাৎ 20 মিনিটের মধ্যে আমাদের কাছে এসছে। যখন 20 মিনিটের মধ্যে এসছে আমরা কি দেখছি, ওই বাম পায়ে যেখানে কিনা তথাকথিত আঘাত লেগেছে সেখান থেকে কন্টিনিউয়াস রক্তক্ষরণ হচ্ছে। মাথায় রাখবেন, আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, সেই কেটে যাওয়া থেকে সাধারণভাবে রক্তক্ষরণের সময় ম্যাক্সিমাম 12 মিনিট। 12 মিনিটের পরে কিন্তু রক্তক্ষরণ হওয়াটা অ্যাবনর্মাল। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই পেশেন্টের ক্ষেত্রে দেখলাম 11:40 কামড়েছে, 12টার সময় অর্থাৎ 20 মিনিট পরেও অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে যেখানে কিনা হোঁচট লেগেছে। ফলে আমাদের আর বুঝতে অসুবিধা নেই যে কে কি কামড়েছে, একে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। আমরা সঙ্গে সঙ্গে এভিএস দিলাম এবং এই এভিএস দেওয়ার পরে কোথাও রেফার করতে হয়নি, যেহেতু সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসেছিল। আমরা এই পেশেন্টকে সম্পূর্ণভাবে বাঁচিয়েছিলাম। তার পরের দিন একটু শুধু পা ফোলা ছিল, দেখুন আপনারা পরের দিন এই পাটা ফুলেছে। যখন কামড়েছিল তখন কিন্তু ফোলেনি, অর্থাৎ ফোলার সময়টুকুও পায়নি। কিন্তু যেহেতু ও সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসেছিল, পরের দিনের ছবি দেখুন, ওই ডান পায়ে যেখানে সাপের কামড় হয়েছে সেখানটা ফুলেছে, কিন্তু পেশেন্টের কিচ্ছু হয়নি। পেশেন্ট সুন্দর আমাদের কাছ থেকে চিকিৎসা পেয়ে বাড়ি ফিরে গেছে। এই ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে দেখানো হয়। এই ছবিটি সারা ভারতবর্ষ জুড়ে দেখানো হয় এই কারণে যে সাপের কামড়ের ক্ষেত্রে যদি আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে পারি, তাহলে পেশেন্টকে যে আমরা বাঁচাতে পারি এবং সম্পূর্ণভাবে কোনো ডায়ালিসিস ছাড়াই বাঁচাতে পারি, এটা তার জ্বলন্ত উদাহরণ।